আমিরের পক্ষ থেকে যদি নাফরমানির হুকুম আসে, আমিরের থেকে যদি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা আসে, আবার যদি সে হয় অটো আমির, সেই আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। আমিরের আনুগত্য করবা শুধু ন্যায়সঙ্গত কথা কাজে, আমির নাফরমানির কথা বললে সেটা শোনাও যাবে না, সেটা মানাও যাবে না। আমির যদি কোরআন সুন্নাহের আজাইরা অপব্যাখ্যা দেয়, নবীদের ব্যাপারে উল্টাপাল্টা অপব্যাখ্যা দেয়, আলেমরা যদি সেই ভুল ধরিয়ে দেয়, আলেমদের কথা মেনে নেওয়া এটা হলো সৌভাগ্যের লক্ষণ। আলেমদেরকে উপেক্ষা করে কোন অটো আমিরকে মানা আর তার অন্ধ অনুসরণ করা, এটা হলো হতভাগা আর পথভ্রষ্ট হওয়ার লক্ষণ। এই জন্য বলেন, আমরা আগামী 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি উলামায়ে কেরামের নেতৃত্বে টঙ্গীর মাঠে যাব ইনশাআল্লাহ। শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না, নিঃশর্তভাবে করা যাবে না। আমির যদি, শাসক যদি এমন কোন কথা বলে যা কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, এমন আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 7144 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية। মুসলমানদের জন্য আমিরকে মানা আবশ্যক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ নাফরমানির কোনো হুকুম না করা হবে। ফাইদা উমিরা বিমাসিয়া, আমিরের পক্ষ থেকে যদি নাফরমানির হুকুম আসে, আমিরের থেকে যদি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা আসে, আবার যদি সে হয় অটো আমির, সেই আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। তার কথা শোনাও যাবে না, মানাও যাবে না। এবার বুখারীর একটা হাদিস শুনেন, সারা জীবন মনে রাখবেন, আরো 10 জনরে আগামীকাল বুঝাবেন। সহিহ বুখারী 4340 নম্বর হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بعث النبي صلى الله عليه وسلم سرية واستعمل عليهم رجلا من الأنصار وأمرهم أن يطيعوه। আল্লাহ নবী একটা সেনাবাহিনী যুদ্ধে পাঠাইলেন, একজন আনসারীকে আমির বানায়া দিলেন। বাহিনীকে বলে দিলেন, আমির সাহেব যা বলবে সব শুনবা। তো আমির সাহেব বাহিনী নিয়ে রওনা করছে। রওনা করার পর ফাগদিবা, আমির সাহেবের কোনো কারণে রাগ উঠছে। রাগ ওঠার পর আমির সাহেব বললেন, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, তোমাদের কি আল্লাহর নবী বলে নাই আমি যা বলবো সব শুনবা? তো সবাই বলতেছে জি, নবী বলছে আপনি যা বলবেন আমরা সব মানবো, সব শুনবো। আবার বলছি, একটা বাহিনী জিহাদে পাঠাইলেন, একজনকে আমির বানায়া দিলেন। নবীজি বলবেন আমির সাহেব যা বলবে সব শুনবা। আমির সাহেবের রাগ উঠে গেছে। যারা বাহিনীতে আছে সাহাবায়ে কেরাম, তাদেরকে বললেন, নবী কি বলে নাই আমার সব কথা শুনতে? তো সবাই বললেন হ্যাঁ বলছে। তাহলে এখন আমি যা যা বলবো শোনো। জি বলেন। ইজমাউলি হাতবা, লাকড়ি সংগ্রহ করো। তো তারা লাকড়ি সংগ্রহ করছে। করার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নার, লাকড়িতে আগুন লাগায়া দাও। ফাআউকাদুহা নার, আগুন লাগায়া দিস। এবার আমির সাহেব বললেন, উদখুলুহা, সবাই আগুনে ঝাঁপ দাও। এটা কোনো কল্প কাহিনী নয়। সহিহ বুখারী 4340 4340 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। পকেটে অনেকের ওস্তাদ থাকে, ওই ওস্তাদরে হইলে এখন মিলাইতে পারেন। একটা বাহিনীকে নবী পাঠাইলেন, একজন আমির বানায়া দিলেন, আর বললেন আমির যা বলবে সব শুনবা। আমির সাহেবের রাগ উঠছে। বললেন, আমার নবী না বলছে আমার সব কথা শুনবা? বলছেন হ্যাঁ। তো তোমরা লাকড়ি আনো। আনছে, আনার পর বললেন আগুন লাগাও। আগুন লাগিয়ে দিছে। এবার আমির সাহেব বললেন আগুনে ঝাঁপ দাও। ফাহাম্মু, সাহাবীরা সবাই রেডি হয়েছে আগুনে ঝাঁপ দিতে। রেডি হয়েছে, রেডি হয়ে গেছে, আগুনে ঝাঁপ দিবে। আগুনে ঝাঁপ দেওয়ার আগে এক সাহাবী আরেক সাহাবীর এভাবে খোসায়, ফাজাআলা ইউমসিকু বাদুহুম বাদ, এই আসলে কি ঝাঁপ দিমু? এরকম বলতেছে। একজন আরেকজনের, আসলে কি ঝাঁপ দিমু? একজন আরেকজনের বলতেছে। কেন? আরে ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগুন থেকে বাঁচার জন্য, আগুন থেকে পালিয়ে, জাহান্নাম থেকে পালিয়ে
নবীর হাতে হাত রেখে মুসলমান হলাম আগুন থেকে বাঁচার জন্য, সেই নবী আমিরের কথা মানতে বলছে, এর মানে আগুনে ঝাঁপ দিতে বলবে। এটা আমাদের কেমন জানি মনে হচ্ছে আপোষের মধ্যে এগুলা বলা বলি করতেছে। তো আপোষের মধ্যে যখন এই কথা চলতেছে, তখন ঝাঁপ দিবে কি দিবে না, দিবে কি দিবে না, এটা করতে করতে হাত্তা খমাদাতিন নার, আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। ওয়া সাকানা গদবহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। শুধু ওনারটা ঠান্ডা হইল না 10 বছরে, দোয়া করি ঠান্ডা হোক। তো আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর ঘটনাটা নবীর কাছে গেছে। যাওয়ার পর নবীজি বললেন, সর্বনাশ, লাউ দাখালুহা মা খারজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমিরের কথা শুই না আমার সাহাবীরা যদি আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত তারা আগুনেই থাকতো, আগুন থেকে বের হতে পারতো না। শোনো, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের আনুগত্য করবা শুধু ন্যায়সঙ্গত কথা কাজে। আমির নাফরমানির কথা বললে সেটা শোনাও যাবে না, সেটা মানাও যাবে না। আমির যদি কোরআন সুন্নাহের আজাইরা অপব্যাখ্যা দেয়, নবীদের ব্যাপারে উল্টা পাল্টা অপব্যাখ্যা দেয়, আলেমরা যদি সেই ভুল ধরিয়ে দেয়, আলেমদের কথা মেনে নেওয়া এটা হলো সৌভাগ্যের লক্ষণ। আলেমদেরকে উপেক্ষা করে কোন অটো আমিরকে মানা আর তার অন্ধ অনুসরণ করা, এটা হলো হতভাগা আর পথভ্রষ্ট হওয়ার লক্ষণ। এই জন্য বলেন, আমরা আগামী 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি উলামায়ে কেরামের নেতৃত্বে টঙ্গীর মাঠে যাব ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে 4টা জিনিস, জিহাদের ময়দান, জিহাদ, শাহাদাত, আর হলো আমির। আর আমিরকে কি নিঃশর্ত মানা যাবে? না, শর্ত আছে। নাফরমানিমূলক কোনো কথা বলতে পারবে না, কোনো নাফরমানিমূলক হুকুম দিতে পারবে না, সেক্ষেত্রে আমিরকে মানা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিহাদি জজবাত যেন আমরা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো যদি জিহাদের ফতুয়া দেয়, আমরা ইনশাল্লাহ তৈরি আছি, প্রস্তুত আছি। তবে আপনারা আবার এই ওয়াজ শুই না কিন্তু কোনো এলাকা গিয়ে উড়ে দিয়েন না। এটা আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে, বাংলাদেশের বড় বড় মুফতি সাহেবরা ফতুয়া দিতে হবে, তারপর কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। আপনারা কিন্তু এখনই সিদ্ধান্ত নিয়ে নেন। এখন হলো জজবাত রাখবেন, যে নিয়ত আছে আমাদের, মানসিকতা আছে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও একটা কথা বলার জন্য বলছে আমাকে, আমার সংকলন মিম্বরের আমানত যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা নিতে পারেননি 6 খণ্ড আছে গাড়িতে, 1 থেকে 6 খণ্ড। আমি গাড়িতে যাওয়া পর্যন্ত সময়ের পরে সময় নেই। গাড়ির কাজ না ভাঙা যদি কেউ পারেন তাহলে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। 1 থেকে 6 খণ্ড, প্রতিটা খণ্ড আলেম ওলামা সহ সর্বসাধারণ সবার জন্য প্রযোজ্য। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, জামাই বউ 2 জন মুখস্থ করে ফেলবেন প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম। চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার। পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা।